আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনে 114টা সূরা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তার মধ্যে কাফির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কাফিরের বহু বচন হচ্ছে কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনের 114টা সূরার মধ্য থেকে আরেকটি সূরা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। অর্থাৎ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকের বহু বচন হচ্ছে মুনাফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নবীদের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করেছেন। কয়টা? একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ পবিত্র কোরআনে মুমিনদের ব্যাপারে লম্বা লম্বা 2টা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ এক বচনও দিছেন, বহু বচনও দিছেন। সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন। আসলে যারা মুমিন হবে তারাই হবে সফল। ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে মুমিন হতে হবে, মুমিন ছাড়া তুমি সফল হতে পারবা না। তাইলে আমরা যদি সফল হতে চাই, সাকসেস হতে চাই, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেক গুণে গুণান্বিত করেছেন। তার মধ্যে সূরাতুল মুমিনুনের শুরুতেই মুমিনদের ব্যাপারে কয়েকটা গুণ বর্ণনা করেছেন। মুমিনদের 1 নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের 1 নম্বর গুণ হবে, মুমিনরা তারা নামাজ আদায় করবে মহব্বতের সাথে, ইখলাসের সাথে। খাশিউন শব্দের অর্থ হচ্ছে ইখলাস, মহব্বত, ধীরে সুস্থে। সুবহানাল্লাহি বিহামদি। তাইলে আমরা যদি সফল হতে চাই আমাদের কি হতে হবে? আল্লাহ বলছেন মুমিন হতে হবে। আর তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমাকে 1 নম্বর গুণ অর্জন করতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ কিন্তু এ কথা বলে নাই নামাজ পড়তে হবে, আল্লাহ বলছেন মহব্বতের সাথে নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে চলবে না, ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না তাদের তো কোনো কথাই নেই, ঠিক না বে ঠিক? নামাজ পড়তে হবে মহব্বতের সাথে, ইখলাসের সাথে, যদি আপনি মুমিন হতে চান। এটা হচ্ছে আপনি 1 নম্বর গুণ। নামাজ ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরা আছে বলে যে নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে, ঠিক কিনা? এই কথা বলে কিনা? আপনি যদি নামাজ না পড়েন আপনি কি ঈমান ঠিক থাকবে? থাকবে না। নামাজ না পড়ে ঈমান ঠিক হবে না। অনেক ভাই বলে যে আগে মন ঠিক করে নেই, নামাজ ঠিক করে নেই। কি মন ঠিক করে নেই তারপর নামাজ পড়বো? আমার মনই ঠিক নেই, আমার নামাজ কেমনে পড়বো? এই কথা অনেক ভাই বলে থাকে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এ কথা বললে আপনার গ্রহণযোগ্য কথা হবে না। কারণ আপনি মন ঠিক করে নামাজ পড়তে পারবেন না। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, এই নামাজ আপনার মন ঠিক করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে, বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। একমাত্র নামাজ আপনাকে সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে আপনাকে ফিরায় রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনাকে খারাপ কাজ থেকে ফেরানোর মতো আর কোনো কি নাই, সুযোগ নাই। একমাত্র নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, বিনয়ের সাথে আদায় করে, তাহলে এই নামাজ আল্লাহ বলছেন তোমার সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে। তাহলে আমরা নামাজ পড়ি, অন্যায় অপরাধ অশ্লীল ফাহিশা কাজ খারাপ কাজও করি, তাহলে সেই নামাজ
আমাদের কি কবুল হবে? কবুল হবে না। রসুল বলেন যে নামাজ পড়ে অথচ খারাপ কাজ করে তার নামাজ কবুল হয় নাই। কি হয় নাই? তার নামাজ কবুল হয় নাই। নামাজও পড়তেছি, চুরি করি, অন্যায় করে, অপরাধ করি, মনে বুঝতে হবে আমাদের নামাজ কবুল হচ্ছে না। তাহলে আবার সুন্দর করে নামাজ পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আমাদের নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে যার নামাজ কবুল হয়ে যাবে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। সুবহান আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণে। আল্লাহর স্মরণে যদি নামাজ পড়া যায় রে ভাই, ওই নামাজ কোনোদিন আপনাকে খারাপ কাজের দিকে নিবে না। ওই নামাজ আপনার সমস্ত অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে দিবে। নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে না, নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন কেউ যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা হিসাবকে সহজ করে দিবে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাবে যদি কেউ পাশ করে, প্রত্যেকটা হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন যদি কেউ নামাজের হিসাবে ধরা খেয়ে যায়, সে যত দান করুক, সদকা করুক, যা কিছু করুক, প্রত্যেকটা হিসাবে সে ধরা খেয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানকে আল্লাহ তাআলা নামাজের অর্ডার করবেন। আল্লাহ তাআলা পারমিশন দিবেন, তোমরা আজকে আমার সামনে, তোমার রবের সামনে তোমরা সিজদায় লুটে পড়ো, সিজদা করো। আল্লাহ রসুল বলেন দুনিয়ার জীবনে যারা নামাজ পড়বে, বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, নামাজের প্রতি যারা যত্নবান হবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর সামনে তারা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার জীবন যারা নামাজ পড়বে না, নামাজের প্রতি যত্নবান হবে না, যদিও নামাজ পড়েছে, যত সহকারে নামাজ পড়ে নাই, যদিও নামাজ পড়েছে 1 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে নাই, যদিও নামাজ পড়েছে সেই নামাজ দ্বারা তাকে অন্যায় অপরাধ থেকে ফেরাতে পারে নাই, এরকম নামাজিরা, এরকম বেনামাজিরা এবং এইরকম নামাজিরা আল্লাহর সামনে সেদিন সিজদা করতে পারবে না। তারা সিজদা করতে চাইবে, কিন্তু তারা উল্টা দিকে তারা লাঞ্ছিত হয়ে তারা পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেদিন কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত, অপমানিত হবে বেনামাজি ব্যক্তি। সবচাইতে লাঞ্ছিত, অপমানিত হবে বেনামাজি ব্যক্তি। এরপরে 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা মুমিন হবে তাদের 3 নম্বর গুণ। 2 নম্বর গুণ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন হবে তারা অনর্থক কথাবার্তা বলবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনর্থক কথাবার্তা, মানুষের গীবত, ফাহিশা কথা, এক কথা কাজের কথা ছাড়া অনর্থক কথাবার্তা একজন মুমিন বান্দা বান্দি বলতে পারে না। এই ঘোষণাকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর 3 নম্বর গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা মুমিন হবে তারা যাকাতের প্রতি কি হবে? সক্রিয় হবে। বর্তমান সমাজে দেখা যায় অনেকে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এরকম আছে না? যদিও যাকাত দেয়, যেভাবে দেওয়ার দরকার, যেভাবে বিধান দেওয়া হয়েছে যাকাতে, সেভাবে সুন্নাত মোতাবেক, রাসূলুল্লাহ মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক তারা যাকাত দেয় না। এরকম আছে না? নাই। নামাজ পড়লো যাকাত দিল না, যাকাত দিল নামাজ পড়লো না, একটা করলো আর একটা করলো না, তাহলে কি আল্লাহর মুমিন বান্দা হওয়া যাবে? হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে বলছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত দেয় না
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন অহুম বিল আখিরাতিহিম কাফিরুন, তারাই হচ্ছে আখিরাতের প্রতি অবিশ্বাসকারী। বলেন নাউযুবিল্লাহ। আর আখিরাতের প্রতি যারা অবিশ্বাসকারী তারা তো ইমানদার হতে পারে না। ইমানদার হতে পারে পারে না। আল্লাহ বলছেন যারা যাকাত দিবে না তারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, এটা হচ্ছে আল্লাহর কথা। তাহলে যাকাত যদি আমরা না দেই, যতই বলি যে আমি আখিরাতের প্রতি বিশ্বাস করি, আল্লাহ বলে না, ও মিথ্যা বলেছ, আখিরাতের প্রতি বিশ্বাস করে না। তাহলে যাকাত না দিলে সে ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না, মুত্তাকি হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। আল্লাহ বলেন যারা নামাজ আদায় করবে এবং যারা যাকাত প্রদান করবে তারাই হচ্ছে মূলত আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, তারাই হচ্ছে মূলত আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তার মানে হচ্ছে যে নামাজ পড়বে না, যাকাত দিবে না, সে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। আর কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস না রাখে, সে কোনোদিন ইমানদার হতে পারে না, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না, সে কোনোদিন মুমিন হতে পারে না।